আসসালামু আলাইকুম সবাইকে। বিশ্বকাপ যখন চলছিল ঠিক সেই সময়কার ঘটনা। মেহেদী হাসান মিরাজকে ডেকে নিয়ে রোহিত শর্মা, ভারতের লেজেন্ডারি ব্যাটসম্যান রোহিত শর্মা বলছিলেন তাদের যে কোচিং প্যানেল সেই প্যানেলটি দেখিয়ে যে তাদের কোচিং প্যানেলের উপর সারির যতজন কোচ কোচ রয়েছেন সবগুলো তাদের স্বদেশী। আর এটুকু বলার মূল কারণটি ছিল স্বদেশী কোচরা তাদের দেশকে যতটা ভালোবাসেন, যখন ম্যাচের পূর্ববর্তী সময়ে যখন জাতীয় সঙ্গীত হয় তখন তারা যতটা ইমোশন দেখাতে পারেন ততটা বিদেশি কোচরা দিতে পারেন না, আবার স্বদেশি কোচরা যতটুকু দেশীয় প্লেয়ারদের মনের ভাব ভাষা বুঝতে পারে ঠিক ততটুকু কিন্তু বিদেশি কোচরা বুঝতে পারেন না। ঠিক একই কারণে কিন্তু রোহিত শর্মা মেহেদী হাসান মিরাজকে এই কথাটি বলছিলেন এবং বিভিন্ন ধরনের আলোচনা তাদের মধ্যকার হয়েছিল। বিশ্বকাপ শুরুর আগেও কিন্তু রোহিত শর্মা বাংলাদেশ ক্রিকেট নিয়ে ইঙ্গিতমূলক কথা বলেছিলেন, কারণ বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশে বিভিন্ন ধরনের বাংলাদেশ ক্রিকেটের বিসিবিতে বিভিন্ন ধরনের আলোচনার সমালোচনা হচ্ছিল, যার একটি কারণ ছিল তামিম ইকবালকে নিয়ে, যার মূল কারণটি সবার জানা আছে। কারণ তামিম ইকবালকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্ট তারা ওপেনিং থেকে 6 নম্বরে খেলানোর পরামর্শ দিয়েছিল, আর এটি নিয়ে রোহিত শর্মা একটু হাস্যরস করেছিল। আলোচনাটি করার মূল কারণটি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কি বাংলাদেশের দেশীয় কোচ সুযোগ পাবে কিনা। এটি নিয়ে মেহেদী হাসান মিরাজ মুখোমুখি হয়েছিল রিয়াসাত আজিমের, সাংবাদিক রিয়াসাত আজিম। সেখানে মেহেদী হাসান মিরাজ খুব খোলামেলায় আলোচনা করেছে এবং সে তার মনের অভিব্যক্তি কিন্তু প্রকাশ করেছে। কারণ একটি জিনিস আমাদেরকে বুঝতে হবে যে প্লেয়াররা জাতীয় পর্যায়ে আসছে তারা বিভিন্ন স্টেপ শেষ করে আসছে, আর এই স্টেপগুলোতে কিন্তু গ্রাসরুট পর্যায় থেকে একটি প্লেয়ারকে বাছাই করে এবং তাদেরকে পরিপক্ক করে তোলে দেশীয় কোচরাই। অর্থাৎ একজন প্লেয়ারের তার ভিতরে সুপ্ত প্রতিভা থেকে শুরু করে সে কি করতে পারবে কি পারবে না সবকিছু কিন্তু একজন দেশীয় কোচ বুঝে। আর এই মুহূর্তে বাংলাদেশের রয়েছে একজন বিদেশি কোচ, সে কতটুকু বোঝে, কতটুকু একজন প্লেয়ারের কাছ থেকে নিংড়ে বের করে আনতে পারে সেটি সবার মোটামুটি ধারণা হয়ে গিয়েছে। শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহ তার সম্পর্কে ধারণা মোটামুটি সবারই হয়ে গিয়েছে। আর এই মুহূর্তে যখন চন্ডিকা হাথুরুসিংহের সিট নড়বড়ে, আর এই মুহূর্তেই বাংলাদেশে দেশীয় কোচ আসবে কিনা বা দেশীয় কোচের উপর দায়িত্ব অর্পণ করা হবে কিনা সেটিও একটি ফ্যাক্ট হয়ে থাকে। আর যে কারণে কিন্তু মেহেদী হাসান মিরাজের মুখোমুখি হয়েছিল সাংবাদিক রিয়াসাত আজিম এবং বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়েছিল মেহেদী হাসান মিরাজকে। সেখানে সে কপটে স্বীকার করেছে বাংলাদেশের কিছু দেশীয় কোচ রয়েছে এবং তাদেরকে সুযোগ দেওয়া খুবই প্রয়োজন। যে এমনটা হয় শুধু গ্রাসরুট পর্যায়ে বাংলাদেশের দেশীয় কোচগুলো কাজ করে থাকে তেমনটিও নয়, উচ্চ পর্যায়ে কাজ করে থাকে। আমাদের বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলও কিন্তু বড় বড় দলগুলোর হেড কোচও দায়িত্ব পালন করেছে বাংলাদেশের দেশীয় কোচরা। আর যেখানে কিন্তু বিদেশি প্লেয়াররাও খেলেছে এবং তারাও কিন্তু এই আমাদের দেশীয় কোচের অধীনে খেলেছে। যদি ওভাবে দেখি তাহলে বাংলাদেশের কোচরা যারা দেশীয় কোচ তাদের আন্তর্জাতিক পর্যায়ের যে কাজগুলো সেগুলো করার যে সক্ষমতা সেটি রয়েছে। আর যেহেতু আমাদের দেশের প্লেয়াররা আমাদের দেশীয় কোচের কাছে বিভিন্ন ধরনের সমস্যা হলে ছুটে যায়, আমরা সাকিব আল হাসানের মতো প্লেয়ারকে দেখেছি, তিনি যখন সমস্যায় পড়েছিলেন, তিনি যখন আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন তখন কিন্তু ছুটে গিয়েছিলেন কোচ সালাউদ্দিনের কাছে। মেহেদী হাসান মিরাজও কিন্তু ঠিক সেম কথা বলেছেন, সে যখন আত্মবিশ্বাস হারিয়ে ফেলে বা তার ফর্ম হারিয়ে ফেলে তখন কিন্তু সে দেশীয় কোচের কাছে ছুটে যায়। অর্থাৎ প্লেয়াররা যখন গ্রাসরুট পর্যায় থেকে একটা ভালো পর্যায়ে চলে যায়, আন্তর্জাতিক পর্যায়ে চলে যায়, তখন কিন্তু তারা তাদের দেশীয় কোচদের ভুলেন না যারা তাদেরকে অনেক গ্রাসরুট পর্যায় থেকে উঠিয়ে নিয়ে এসেছে। সবকিছু বিবেচনা করলে দর্শক এটি মোটামুটি স্পষ্ট একজন দেশীয় কোচের সক্ষমতা সম্পর্কে আমাদের ধারণা হওয়া উচিত এবং একজন দেশীয় কোচ জাতীয় দলকেও পরিবর্তন করে দিতে পারবে সেই সক্ষমতা রাখে, এটিও আমাদেরকে বোঝা উচিত। বিদেশি কোচের বিভিন্ন ধরনের পর্ব আমরা শেষ করেছি এবং সেখানে বিদেশি কোচরা বাংলাদেশ দলের স্বেচ্ছাচারিতা করেছে সেটিও আমাদের জানা হয়ে গিয়েছে। আর এই মুহূর্তে যেহেতু চন্ডিকা হাথুরুসিংহের সিট নড়বড়ে এবং হতেও পারে সে তার মেয়াদ শেষ হওয়ার পূর্বে চলে যাবে, যদি মেয়াদ শেষ হয়ে যায় সেখানে আর বেশি দিন নেই, মাত্র 6 মাস তার মেয়াদ রয়েছে, সেই ক্ষেত্রে আমরা আমাদের দেশীয় কোচদের নিয়ে ভাবতে পারি। আর এটি মোটামুটি আমি বলি সেরা একটি সময় যখন আমরা বাংলাদেশ ক্রিকেটকে রিফর্ম করার চিন্তা করছি, সেখানে একজন দেশীয় কোচকে দিয়ে সে রিফর্মটি শুরু করা খুব বেশি জরুরি বলে আমি মনে করি।